নৌপথে দেশের মোট যাত্রী ৩০% এবং পণ্য ২০% পরিবহন করা হলেও বেড়ে চলেছে দুর্ঘটনার ঝুঁকি। চালকদের অদক্ষতা, অতিরিক্ত যাত্রী আর ফিটনেসবিহীন নৌযানের কারণেই দুর্ঘটনা বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দুর্ঘটনা পরবর্তী তদন্ত কমিটি নিয়েও বিস্তর অভিযোগ তাদের। অ্যাক্সিডেন্ট ঘন ঘন হওয়ার মূল কারণ হলো জাহাজের যারা চালক তারা যথেষ্ট দক্ষ নন, পাশাপাশি অনেক জাহাজই কারিগরিভাবে ত্রুটিপূর্ণ। অনেক সময় লঞ্চগুলো অল্প যাত্রী নিয়েও যাতায়াত করছে, কিন্তু সময় সময় অতিরিক্ত যাত্রী। অধিকাংশ দুর্ঘটনায় গঠিত কমিটিগুলোর সদস্যরা অভিযুক্তদের কাছ থেকে আর্থিক বেনিফিশিয়ারি হন। সারা দেশে বিভিন্ন নৌরুটে অনেক কার্গো জাহাজ চলাচল করছে। সেই কার্গো জাহাজগুলোকে একটা ঘাতক হিসাবে একটা চিহ্নিত করাটা এই মুহূর্তে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তবে যাত্রীদের অসতর্কতার কারণেও দুর্ঘটনা বাড়ছে বলে দাবি চালকদের। যাত্রীদের হুড়োহুড়ির কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে, বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি। আপনার সাথে আমি আগে যাব, আমার সময় আপনি আগে যাবেন, আমি আপনার সাথে হার মানবো কেন, এই ধরনের অনেক সময় হয়ে থাকে। বিভিন্ন সংস্থার মতে দেশে অভ্যন্তরীণ যাত্রীবাহী নৌযানের সংখ্যা ২৫,০০০, এর মধ্যে নিবন্ধিত ২,১৮৮টি, আর ফিটনেস সার্টিফিকেট আছে মাত্র ৭৮৯টি নৌযানের। ফিটনেসহীন পুরাতন নৌযানকে একটু রং বা ঝালাই করে যুগ যুগ ধরে চালানো হচ্ছে নৌপথে। তবে নৌপথে বিদ্যমান সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছেন বলে জানান নৌ পরিবহন মন্ত্রী। তদন্ত কমিটির সুপারিশ যে বাস্তবায়ন হয় না এটা ঠিক না, তবে সব বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমি এত চেষ্টার পরেও কিন্তু এখনো সার্ভেয়ার আমরা করতে পারিনি, সম্পূর্ণ নিতে পারিনি। এটার একটা কারণ হলো, এটা হলো আমাদের প্রশাসনিক কিছু মানে নিয়ম কানুন এত জটিল, এগুলো এই পদগুলো উত্তরণ ঘটাতে গিয়ে একটু সময় প্রয়োজন হয়। তৌহিদ রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা।